মাথার ওপরের এই নীলাকাশটা আসলে কতটা গভীরে সেটা মাটি থেকে বোঝা মুশকিল। আবার আমরা অগণিত যেভাবে শ্বাস নিয়ে চলেছি, ওপরের দিকে উঠতে থাকলে সেভাবে কতক্ষণ শ্বাস নিতে পারবো সেটাও কিন্তু এখান থেকে বোঝা মুশকিল। চলুন আজ ঘুরে আসি ভূপৃষ্ঠের ওপরের দিকে বায়ুমণ্ডলের 5টি অদ্ভুত স্তরের ভেতর দিয়ে, যেখানে মেঘের গর্জন থেকে শুরু করে মহাকাশের উল্কাপাত সবই ঘটে থাকে চোখের পলকে। আমরা ভূপৃষ্ঠের যেখানে আছি সেখান থেকেই বায়ুমণ্ডলের প্রথম স্তর শুরু হয়, যার নাম ট্রপোস্ফিয়ার। এই স্তরটি আমাদের সব থেকে কাছে। মজার ব্যাপার হলো বায়ুমণ্ডলের মোট গ্যাসের প্রায় 75 থেকে 80 ভাগই এই স্তরে থাকে। দেখুন, যত উপরে উঠছি তাপমাত্রা কিন্তু কমছে। মেঘ, বৃষ্টি, বজ্রপাত সব আবহাওয়াজনিত ঘটনা এখানেই ঘটে। আপনি যদি এখন বিমানে চড়েন তবে আপনি এই স্তরের ওপর দিকেই থাকবেন। ভূপৃষ্ঠ থেকে 12 কিমি উচ্চতা পর্যন্ত এর বিস্তৃতি। এই স্তরের কিছুটা উপরের দিক থেকেই কিন্তু আমাদের শ্বাসকষ্ট হতে শুরু করবে। 12 কিমির ওপরে যেই উঠে যাচ্ছি, আকাশ এখন হালকা নীল থেকে গাঢ় নীলের দিকে যাচ্ছে। আমরা ট্রপোস্ফিয়ার পার হয়ে এখন স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবেশ করেছি। এখানে আবহাওয়া একদম শান্ত, কোনো মেঘ নেই, বৃষ্টি নেই, তাই বড় বড় জেট বিমানগুলো এই স্তর দিয়েই উঠতে পছন্দ করে। ঠিক এই স্তরেই আমাদের পৃথিবীর সানস্ক্রিন বা ওজোন স্তর রয়েছে। এটি সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে আমাদের বাঁচায়। ট্রপোস্ফিয়ারে যেমন উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে, কিন্তু এখানে এর উল্টোটা। এখানে উচ্চতা বাড়লে তাপমাত্রাও কিছুটা বাড়ে। মোটামুটি 50 কিলোমিটার পর্যন্ত সব এমন ছিল, কিন্তু উচ্চতা যেই 50 কিমির উপরে উঠল, চারপাশ থেকে বেশ অন্ধকার দেখাচ্ছে এবং আমাদের কিন্তু শ্বাসরুদ্ধ হয়ে আসছে। এই স্তর থেকে কিন্তু আমাদের আর অক্সিজেন পাওয়া খুবই দুষ্কর হয়ে পড়বে। আমরা এখন প্রবেশ করছি মেসোস্ফিয়ারে। এটি বায়ুমণ্ডলের শীতলতম স্তর। এখানে তাপমাত্রা -90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। আকাশে তাকিয়ে দেখুন, জ্বলন্ত কিছু একটা নিচের দিকে পড়ছে। এগুলো হলো উল্কা। মহাকাশ থেকে যখন উল্কা পৃথিবীর দিকে আসে, তখন এই মেসোস্ফিয়ারেই সেগুলোকে পুড়িয়ে ছাই করে দেয় এবং আমাদের রক্ষা করে। আমাদের ভূপৃষ্ঠে আসতেই দেয় না। ওপরের দিকে 80 কিমি পর্যন্ত এই স্তরের অবস্থান। এর উপরে উঠে আমরা এখন অনেক উপরে। এর নাম থার্মোস্ফিয়ার। এখানে সূর্যরশ্মি সরাসরি পড়ে, তাই তাপমাত্রা এখানে কোথাও কোথাও 1500 ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে। যদিও আপনি সেখানে গেলে গরম অনুভব করবেন না, তার কারণ এখানে বাতাস এতটাই পাতলা যে তাপ পরিবহন করতে পারে না। বিজ্ঞানীরা যত স্যাটেলাইট পৃথিবীর ওপর দিয়ে নিয়ে যায়, তার বেশিরভাগ এই স্তরেই কিন্তু পৃথিবীকে প্রদক্ষিণ করে। আর এখান থেকেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পৃথিবীকে প্রদক্ষিণ করছে। আপনারা নিশ্চয়ই এই ISS বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নামটি শুনে থাকবেন, যেখানে বিজ্ঞানীরা 3 থেকে 6 মাস পর্যন্ত বসবাস করে এবং গবেষণা করে। আরেকটি বিষয় হলো, উত্তর বা দক্ষিণ মেরুর আকাশে যে রঙিন আলোকছটা দেখা যায়, তাও এই স্তরেই ঘটে। এই স্তরের শেষের দিকে এমন একটি চাদরের মতো স্তর রয়েছে, যার উপস্থিতির কারণে রেডিও তরঙ্গ পৃথিবী থেকে মহাশূন্যে হারিয়ে না গিয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। যা দূরপাল্লার ওয়্যারলেস যোগাযোগ ও আমরা যে ডিশ অ্যান্টেনার মাধ্যমে টিভি দেখি, তার তরঙ্গ কিন্তু টিভি সেন্টার থেকে আকাশে গিয়ে এই স্তরেই বাধা পেয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। তার ফলে আমরা টিভির দৃশ্যগুলি দেখতে পারি। এই স্তরের উচ্চতা 80 থেকে 600 কিলোমিটার পর্যন্ত। উপরের দিকে উঠতে উঠতে আমরা সর্বশেষে পৌঁছে গেছি এক্সোস্ফিয়ারে। এটি বায়ুমণ্ডলের একেবারে শেষ সীমান্ত। পৃথিবীর দিকে তাকালে অন্ধকারে যেন একটি নীল গ্রহ দেখা যাচ্ছে। এখান থেকেই আকাশের শেষ এবং মহাকাশের শুরু। এখানে বায়ুর পরিমাণ খুব কম, নেই বললেই চলে। মহাকাশে যাওয়ার পথে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটগুলো এখানেই অবস্থান করে। এখানকার বায়ুমণ্ডলের গ্যাসীয় অণুগুলো এতটাই দূরে দূরে থাকে যে তারা একে অপরের সাথে ধাক্কাও খায় না, সরাসরি মহাকাশে হারিয়ে যায়। 600 কিলোমিটারের ওপর থেকে এই স্তরের শুরু। এরপর প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যার পরে আর বলা যাবে না যে আমরা বায়ুমণ্ডলে আছি। চারিদিকে শুধুই মহাকাশ। মাটি থেকে মহাকাশ, হাজার হাজার কিলোমিটারের বায়ুমণ্ডলই আমাদের পৃথিবীকে বাসযোগ্য করে রেখেছে। এই যাত্রাটি আপনাদের কেমন লাগলো এবং আকাশের শেষ, মহাকাশের শুরু, এই সব বিষয়গুলো আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের বন্ধু হয়ে পাশে থাকবেন। স্ক্রিনে দেওয়া লিঙ্ক থেকে জিনিস কিনে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।